বাঙালিদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই রথের আগেই হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। প্রত্যেক বছর এই দিনেই প্রত্যেকটা জগন্নাথ মন্দিরেই খুব জাঁকজমকভাবে হয় এই উৎসব। ঠিক তেমনই আমাদের পাড়াতেও এই রথযাত্রা উৎসব খুব সুন্দরভাবে পালন করা হয়। আজ আমাদের পাড়াতে হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রার উৎসব। তো সবাই মিলে আমরা একত্রিত হয়ে যাচ্ছি সেই স্নান যাত্রার জল নিয়ে আসতে। কোথায় যাচ্ছি, কি করছি সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ হঠাৎই সকালবেলা থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা একদম খারাপ। কিছু করার নেই, সবাইকে এভাবে যেতে হবে। তো যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য কাদাও হয়েছে প্রচুর। দেখো রাস্তাতে কিন্তু শুকনো আছে। তো সবাই মিলে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো দেখো সবাই মিলে আমরা এখানে খুব সুন্দর নাচ করতে করতে যাচ্ছিলাম আর সবাই খুব আনন্দ করেছি। দেখতেই পাচ্ছ সবাই মিলে আনন্দ করছে। সব অনেক লোক হয়েছিল। আর রথের দিন তো আরও অনেক লোক হয়, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে থেকে তো শুরু হলো রথের অনুষ্ঠান। সঙ্গে কিন্তু ব্যান্ড পার্টিও করেছিল। আর আমাদের এখানে এই জগন্নাথ দেবের স্নান যাত্রা বলো, গঙ্গাস্থান বলো, শিবরাত্রি বলো, আমরা কিন্তু এই জায়গাটাই আসি। মানে আমাদের এখানে একটা বাগা মন্দির নামে একটা জায়গা আছে, সেই জায়গাটাই আসি আমরা গঙ্গা জল নিতে। এই দেখো চলে আসলাম সেই জায়গাটায়। যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টি হয়েছে সকাল থেকে, তো চারিদিকে একদম সবুজ সবুজ হয়ে আছে। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো এই দেখো পাহাড়ের মতো উঁচু জায়গা, এই জায়গাটা অনেকগুলো ঠাকুর আছে, সেগুলো যে সব জায়গাতে পুজো করে নেমে গেলাম এই পুকুরটা কিন্তু অনেকটা বড়। আর এই পুকুরেই কিন্তু আমরা গঙ্গা জল হিসেবে জল নিতে আসি। পুকুরটা অনেকটা মানে এই পুকুরের অনেক কথা আছে, সেগুলো তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। তো এইদিকে দেখো সবাই মিলে এখানে ওই জগন্নাথকে যে স্নান করাবে সেই জলটা তুলে নিচ্ছে। আর ঠাকুরমশাই তো এক ঘড়া জল আগেই তুলে নিয়েছে দেখতে পেলে। আর এখানে দেখো আমার মায়েরাও নেমেছে। ওই দেখো আমার মা লাল কলসি নিয়ে আছে। তো সবাই মিলে জল নিয়ে আসছে। আর এখানেও কিন্তু উপরেও সবাই দাঁড়িয়ে আছে। যেহেতু বৃষ্টি হয়েছে পুকুরটা কিন্তু ভরে গেছে। আর তোমরা কিন্তু এর আগেও আমার এই পুকুরটা দেখেছো। এই পুকুরে অতটাও জল ছিল না, এখন এই বৃষ্টির কারণে একদম জল হয়েছে আর প্রচুর কাদা হয়ে গেছে। আর এই যে ছেলেপেলেকে দেখতে পাচ্ছ, এরাই হচ্ছে রথগুলো করছে। তো এরা সবাই কাকা হয়, যেটা হয় দাদা হয়, ভাই হয়। তো সবাই মিলে দেখো গেছে স্নান করতে। আর সবাই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এখানে দেখো সবার জল নেওয়া হয়ে গেছে, এখন সবাই বাড়ির দিকে যাচ্ছে। আর এই পুকুরের জলটা কিন্তু খুবই সুন্দর। আর এই দেখো প্রচুর কাদা, কারণ বৃষ্টি হয়েছে সকালেই, তো একদম স্লিপ কাটছিল পা। তো আমরা একটু কষ্ট করেই উঠে এসেছি। তো চলো সব কিছু কমপ্লিট, অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এখন হচ্ছে যাব বাড়ির দিকে। তারপরে গোটা রাস্তা কিন্তু খুব সুন্দর নাচ করতে করতে এসেছি, তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করেছি। আর এই যে চলে আসলাম বাড়িতে। এই জায়গা দেখো চলে এসেছি। এসে দেখো সবাই মিলে কি করছে, সবাই মিলে আমরা সেই নাচ করছিলাম। কি আর বলবো, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর ব্যান্ড পার্টি তো করেছিল, তার জন্য সবাই মিলে খুব সুন্দর নাচ করছিল। আর দেখো মাথায় ঘট নিয়ে নাচ করছে। সব কিছুই তো শেয়ার করলাম, ঠাকুরগুলোকে তো এখনো শেয়ার করিনি, আমি একদমই ভুলে গেছিলাম। তো চলো ঠাকুরগুলোকে শেয়ার করে নিই। এই দেখো কি সুন্দর না ঠাকুরগুলো। তো দেখো ছোট্ট ছোট্ট জগন্নাথ দেব, তো খুবই সুন্দর লাগছিল ঠাকুরগুলোকে। এখানে বসিয়ে রেখেছে, এখানে স্নান করানো হবে। আর এখানে কিন্তু নাচ এখনো হচ্ছিল। আমাদের পাড়াতে কিন্তু কয়দিন পর পরই অনুষ্ঠান লেগেই থাকে। তো খুবই ভালো লাগে যে কয়দিন পর পরই এত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়। তার জন্য সবাই মিলে আমরা এত সুন্দর আনন্দ করতে পারি। তো দেখো তো সবাই মিলে পাড়ার কত সুন্দর আনন্দ করছি, তাই না? কত ভালো লাগছে দেখতে। এই যে এখানেও শুরু হয়ে গেল জগন্নাথ দেবের স্নান করানোর আয়োজন। সবাই দূর থেকে দর্শন করে নাও আমাদের এই সুন্দর সুন্দর কিউট জগন্নাথ দেবকে। তো দেখো কত সুন্দর লাগছে না বলো? এগুলো কিন্তু মাটির, তো আমার কাকারাই বানিয়েছে। দেখে মনে হচ্ছে কাঠের তৈরি, কিন্তু এগুলো ঠাকুরগুলো হচ্ছে মাটির তৈরি। তো এই রথটা হলে ঠাকুরগুলোকে আবার ডুবানো হবে। তো দেখো খুব সুন্দর লাগছিল ঠাকুরগুলোকে। আর এইদিকে দেখো সবাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ঠাকুরমশাইয়ের কিন্তু যেই নিয়মে পুজো করতে হবে সেগুলো সব এখানে সারছে। আর চানও করাবে। ওই দেখো সামনে যে ঘোড়াটা আছে, ওই ঘোড়াটাতেই কিন্তু ঠাকুরমশাই জল ভরেছে। ওই ঘোড়াটার জল দিয়েই আগে ঠাকুরকে স্নান করানো হবে। তারপরে কিন্তু বাদবাকি যারা নিয়ে এসেছে জল, তারা সবাই স্নান করাবে। তো প্রত্যেক বছর আমি যাব বলি। এর আগের বছরে গিয়েছিলাম, এই বছর যেতে চাচ্ছিলাম না, যে জল আসতে যাব না। তো অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে, তার জন্য যেতে চাইনি। পরে সবাই জোর করছিল, তো তারপরে গিয়েছিলাম। তো গেলে বেশ ভালো লাগছিল। আর গিয়েছিলাম, মনে হচ্ছিলো যে এই তো আর কয়েকদিন পর চলে যাব, তো সামনের বছর যদি না দেখতে পাই, এই কারণে আবার আমিও গিয়েছিলাম। তো খুব মজা করেছিলাম গিয়ে, তোমরা তো দেখলেই ভিডিওতে। আর ওইদিকে কিন্তু জগন্নাথ দেবকে স্নান করানো হয়ে গেল।
ঠাকুরমশাই তো জগন্নাথ দেবকে স্নান করিয়ে দিয়েছে। তো এখন এই যে যারা যারা জল নিয়ে এসেছে তারা সবাই মিলে স্নান করিয়ে দিল, আর আমরা এখানে প্রসাদ নিয়ে নিয়েছি। এখন এই যে বাড়ি যাব। ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।